নীলফামারীর উত্তরা ইপিজেডের প্রবেশদ্বার। অর্থনীতির চাকা সচল রাখতে এ পথেই যাতায়াত করেন হাজার হাজার শ্রমিক। তাই এখানে নির্মাণ করা হয় ফুটওভার ব্রিজ, অথচ সেখানে চোখে পড়ে না কোনো পথচারী। ব্রিজের সিঁড়িতে পড়েছে ধুলার আস্তর। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সিঁড়ির মুখে অনায়াসে বসে ব্যবসা করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এমন বাস্তবতায় ফুটওভার ব্রিজ ব্যবহারে কেন এত অনীহা, সে কথাই জানালেন পথচারীরা। ব্রিজের যাইতে প্রায় 25 থেকে 28 মিনিট সময় লাগে। এই ওভার ব্রিজ থেকে নামিতে আর চড়তে সময় লাগে 1 ঘন্টা। কিন্তু এমন জায়গায় দিছে, এখানে শুধু স্কুল কলেজ ছাত্রদের চড়িয়া বাদাম খায় আর রাত্রে বেলা নেশাখোর সব ছাড়া বিড়ি ধরায়। এটা যে জায়গায় দেওয়ার কথা বা যেখানে দিলে আমাদের উপকার হতো, এটা সেখানে দেওয়া হয় নাই। কর্মঘণ্টা শেষে ইপিজেড মোড়ে শ্রমিকদের ভিড় রোজকার ঘটনা। বড় বড় কার্গো চলে এ সড়কে। সৈয়দপুর নীলফামারী সড়কে গণপরিবহনও চলে অনেক। সেই সাথে আছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। সবকিছু মিলে সারাদিনই ব্যস্ত থাকে এই এলাকাটি। তারপরও ফুটওভার ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে শ্রমিকরা। অনেক দূর পথ পাড়ি দিয়ে আসতে হয় ব্রিজের কাছে, এই কারণে ব্রিজে ওঠে না। এটা যদি আমাদের ওই কাছে হইতো ইপিজেডের মোড়ে, তাহলে ভালো হইতো। ওই দিক দিয়ে আসলে আমাদের সময়ের হয়, বৃষ্টি ওখানে দিয়ে আমাদের একটু সমস্যা। নিরাপদ রাস্তা পারাপারে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী। ফুটওভার ব্রিজটা যদি উত্তরা ইপিজেড গেটের মুখে বা কাছাকাছি একটু যদি ডিস্টেন্সটা না রাখতাম, তাহলে আমাদের গাড়িগুলো ইপিজেড মুখী বা ইপিজেড থেকে ঢাকা সৈয়দপুর রংপুরমুখী গাড়িগুলো বা নীলফামারীমুখী গাড়িগুলো তো চলাচলের বিঘ্ন করতো, বাধা করতো। এর জন্য যে ফুটওভার ব্রিজের সাইডটা লোকেশন করা, যে জায়গায় স্থাপন করা আছে, সেটা কিন্তু যথার্থই আছে। এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটির সঠিক ব্যবহার না হওয়ায় নিরাপত্তার উদ্দেশ্যও প্রশ্নবিদ্ধ। দুর্ঘটনা এড়াতে সচেতনতা জরুরি বলে মনে করেন স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।